আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 অর্থ হলো অধ্যায় 2 আওয়ার স্কুল গার্ডেন, আমাদের স্কুলের বাগান। দেখো অ্যাক্টিভিটি 2 তে একটা টেবিল আছে, এই টেবিলের সবগুলো আমরা পূরণ করব। আর অ্যাক্টিভিটি 2x2 তে আছে ম্যাথস কলাম, আমরা এই কলামগুলো মেলাবো। চলো আমরা প্রথম 2x1 অ্যাক্টিভিটি কী বলছে, রিড মানে হলো ফলো, দ্য নেমস মানে নামগুলো, গিভেন মানে দাও, ইন দ্য লেফট মানে হলো তোমার বাম কলাম মানে বাম কলাম, অ্যান্ড রাইট দেয়ার ক্যাটাগরি টাইপ মানে এখানে ক্যাটাগরি দেওয়া আছে, ইন দ্য রাইট কলাম মানে ডান পাশের যে কলামগুলোতে সেখানে কি আছে ক্যাটাগরি টাইপ দেওয়া আছে, ঠিক আছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া আছে অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে, ঠিক আছে। দেখো এই ছকে আমাদের বাম পাশে নেমস মানে হলো নামগুলো, ক্যাটাগরি এবং টাইপ, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। এখন দেখো এখানে বলছে রোজ মানে কি বলতো গোলাপ, সানফ্লাওয়ার অর্থ কি সানফ্লাওয়ার অর্থ সূর্যমুখী, জেসমিন অর্থ কি বলতো জুই, অ্যান্ড ম্যারিগোল্ড অর্থ কি গাঁদা। দেখো এগুলো সবগুলো কি ফুলের নাম, না কোন ক্যাটাগরিতে পড়ে, ফুলের ক্যাটাগরিতে পড়ে না। এই ফুলের ইংরেজি নাম কি ফ্লাওয়ার, এই যে FLOWER ফ্লাওয়ার, ওকে। তারপরে দেখো এগুলো সবগুলো আমরা অর্থ সহকারে পড়বো এখন, ঠিক আছে, তোমাদের উচ্চারণও লিখে দিব। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে রোজ মানে গোলাপ, সানফ্লাওয়ার সূর্যমুখী, জেসমিন জুই, ম্যারিগোল্ড গাঁদা, ফ্লাওয়ার ফুল। তারপর বি নাম্বারে তোমাদের যে প্রশ্নটা ছিল স্পেড মানে কোদাল, স্পেড, তারপরে তোমার রেক মানে কি জাজরি বা মাটি সমান করা যন্ত্র, সিকলস অত কাস্তে, এগুলো দ্বারা কী বোঝায়, এগুলো দ্বারা তোমার গার্ডেনিং টুলস বোঝায়, এগুলো দ্বারা গার্ডেনিং টুলস, এগুলোর এক কথায় কী বলে গার্ডেনিং টুলস, এগুলো দ্বারা গার্ডেনিং টুলস বোঝায়, ঠিক আছে। তো গার্ডেনিং টুলস মানে কি বাগান করার সরঞ্জাম, ঠিক আছে, বাগান করার যে সরঞ্জাম লাগে সেগুলো হলো এগুলো, ঠিক আছে, এই উপকরণগুলো। তারপরে দেখো সি নাম্বার ক্যাটাগরি তোমাদের কী ছিল, সি নাম্বারে ছিল তোমাদের যে নামগুলো ছিল রায়ান, জেবা, গৌতম, মং, ঠিক আছে। এগুলো কি, এগুলো হচ্ছে ছাত্রছাত্রীদের নাম, মানুষের নাম, সেজন্য লেখা হয়েছে স্টুডেন্টস অথবা ফিফলের সাথে অ্যাশ যুক্ত করো না আবার, স্টুডেন্টস ফিফল, স্টুডেন্টসও লিখতে পারো, ফিফল লিখতে পারো, তোমরা স্টুডেন্টস লিখো, ঠিক আছে। দেখো রায়হান, জেবা, গৌতম, মং, এগুলো হচ্ছে মানুষের নাম, এগুলো কিসের নাম, মানুষের নাম। তো এগুলো আমরা এখন যদি তোমার ওই মানুষগুলো যদি তোমার স্কুলে থাকে তারা কী হয়ে যাবে, স্টুডেন্ট হয়ে যাবে, যেমন স্টুডেন্টস মানে শিক্ষার্থী, আর ফিফল মানে হলো মানুষ। তো কোন ক্যাটাগরি পড়ে বলো তো, স্টুডেন্টস ক্যাটাগরিতে পড়ে। তারপরে দেখো কাউ, গট, শিফ, বাফলো, এগুলো কোন ক্যাটাগরি পড়ে, ডোমেস্টিক অ্যানিমাল ক্যাটাগরিতে পড়ে, বুঝছো, ডোমেস্টিক অ্যানিমাল ক্যাটাগরিতে পড়ে অ্যানিমালস, ওকে। দেখো কাউ গরু, গট ছাগল, শিফ ভেড়া, বাফলো অর্থ কি মহিষ, ডোমেস্টিক অ্যানিমালস মানে হলো গৃহপালিত পশুর ভিতর পড়ে এগুলো। তারপরে দেখো ম্যাকফাই, ফিজন, তারপরে হচ্ছে ক্রো, প্যারট, ঠিক আছে, এগুলো কিসের ভিতর পড়ে, পাখির ভিতর পড়ে, সেজন্য বলা হয়েছে বার্ডস। আমরা বার্ড বলবো না, কারণ এখানে একটা পাখি না, এখানে একের অধিক পাখি, সেজন্য বলবো বার্ডস, কি বলবো বার্ডস। ম্যাকফাই অত কি এক ধরনের পাখি, ফিজন অত কি কবুতর, ক্রো অত কি কাক, প্যারট অত কি টিয়া, বার্ডস অত কি বলতো পাখি। দেখো প্রিয় শিক্ষিত তোমাদের কত সুন্দর করে বুঝতেছি না, অনেক কষ্ট করে এগুলো লিখে রাখছি তোমরা যাতে বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থীরা যারা এখনও ভিডিওতে লাইক করোনি, লাইকে ক্লিক করো, তো আমি বুঝতে পারবো যে তোমরা আমার এই ভিডিওগুলো চাও। তারপরে প্রিয় শিক্ষার্থীরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাবে, আমি যখন ছাড়বো ভিডিওটা তোমাদের কাছে চলে যাবে, তোমাদের কষ্ট করে টোকান লাগবে না ভিডিওটা, ঠিক আছে। এখন যদি তুমি সাবস্ক্রাইব না করো তাহলে তুমি কিন্তু আমার ভিডিও পাবা না, এরকম ভিডিও পাবা না, ঠিক আছে। দেখো এফ নাম্বারে কী ছিল, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, তারপরে হলো লিচি, বানানা, ঠিক আছে। এখন দেখো এগুলো কিসের ভিতর পড়ে, ফ্রুটস মানে ফলের ভিতর পড়ে, ফলের ইংরেজি নাম কি ফ্রুটের বাংলা অর্থ হলো ফল, এখানে তো ফ্রুট একটা না, এখানে অনেকগুলো, সেজন্য হবে অ্যাস যুক্ত করতে হবে, ফ্রুটস, কি বলতে হবে ফ্রুটস। ম্যাঙ্গো আম, জ্যাকফ্রুট অর্থ কি কাঁঠাল, লিচি অর্থ কি লিচু, লোল পড়ে গেল। বানানা তো কি বলতো কলা, ফ্রুটস মানে কি ফল, ওকে।
তারপরে আমাদের এই কাজ শেষ। তারপরে আমরা পড়বো অ্যাক্টিভিটি 2x2। অ্যাক্টিভিটি 2x2-তে বলছে রিড মানে পড়ো, দ্য টেক্সট মানে হলো কি ওই যে আমরা উপরে যে টেক্সটগুলো আছে, টেক্সট কোন টেক্সট, এই টেক্সটটা পড়তে বলছে আবার। ওকে, তো তোমাদের তো পড়াই দিছি, তোমরা যদি না পড়ে থাকো আবার আমার ভিডিওটা দেখতে পারো, এরকম অর্থ সহ উচ্চারণ সহ দেওয়া আছে, তোমাদের পড়ার সুবিধার্থে আমি উচ্চারণও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যাগেইন মানে আবার, মানে টেক্সটটা আবার পড়তে বলছো, আমি যখন আবার পড়ি ভিডিওটা বড় হয়ে যাবে। ম্যাচ ইচ ফ্রেজ উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। মানে বলছে কি এই যে ফ্রেজের সাথে, ফ্রেজ মানে কি, ফ্রেজ মানে হলো একগুচ্ছ শব্দ, মানে একের অধিক শব্দ মিলে ফ্রেজ হয়। এখন এই ফ্রেজের সাথে কোন ওয়ার্ডটা মিলে সেই ওয়ার্ডগুলো লিখতে বলছে এখানে, ঠিক আছে, সেই ওয়ার্ডের সাথে মিলাতে হবে। ওকে, তো চলো আমরা এটা মিলাই। প্রথমটা দেওয়া আছে আর শর্ম অফ, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজের সাথে কি দিছে, বাটারফ্লাইজ বা বিচ, ঠিক আছে। চলো আমরা সবগুলো মিলাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে ফ্রেজ ছিল, এই ফ্রেজ এবং ওয়ার্ডস, ঠিক আছে। আর শর্ম অফ অর্থ কি বোঝায়, বাটারফ্লাইজ অথবা বিচ বোঝায়। দেখো এখানে আমরা এইখানে দেখো, আর শর্মটা কী বোঝাচ্ছে, সাধারণত মৌমাছি বা প্রজাপতি দলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো তখন আমরা কি বলি, বাটারফ্লাইজ বা বিচ বলি। এই যে বি মানে কি, মৌমাছি, বিচ মানে হলো অনেকগুলো মৌমাছি কথা বুঝেছে। আর গ্রুপের সাথে কোন ওয়ার্ডটা মিলে, ফ্রগস মানে ব্যাং। আমরা যখন ব্যাঙের একটা গ্রুপ বলবো তখন আমরা বলবো আ গ্রুপ অফ ফ্রগস, ঠিক আছে। এখন দেখো এখানে গ্রুপ মানে ব্যাং, সাধারণত কোনো দলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ব্যাং কিন্তু দলগতভাবে থাকে, ঠিক আছে। আ সিট অফ গার্ডেনিং টুলস, আ সেট অফ বলতে পারো, সিট অফ বলতে পারো, কিন্তু সেটটাই শুদ্ধ উচ্চারণ হবে। আর সেট অফ মানে কি বোঝায়, গার্ডেনিং টুলসের কথা বোঝায় এখানে। তো এখানে আমরা এই সেট দ্বারা কি বোঝাই, বাগান করার যন্ত্রপাতি, টুলস সমষ্টি বোঝাতে ব্যবহৃত হয়। যখন কোনো, যেমন ডিনার সেট, হ্যাঁ এগুলো আমরা বলি না ডিনার সেট, এইগুলো তোমার সেট আমরা বলতে পারি, আর সেট অফ ডিনার সেট, ঠিক আছে। আর সেট অফ গার্ডেনিং টুলস, ওকে। ফ্লোক অফ বার্ডস, ফ্লোক কখন ইউজ করা হয়, দেখো ফ্লোক মানে পাখির ঝাঁক বোঝাতে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো আমরা কি বলতে পারবো, আ ফ্লোক অফ বার্ডস। বাঞ্চ মানে কখন ইউজ করা হয়, দেখো বাঞ্চ মানে ফুলের তোড়া বা গুচ্ছ বোঝানোতে ব্যবহৃত হয়, বুঝছো। আ বাঞ্চ অফ মানে হলো ফ্লাওয়ার্স, ঠিক আছে। আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স মানে হলো তোড়া, মানে কোনো কিছু ফুলের তোড়া বা গুচ্ছ বোঝাতে বাঞ্চ অফ ব্যবহার হয়, কি বলতো, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স বলা হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা পুরো জিনিসটা বুঝতে পেরেছো, যে অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে, ইউনিট 2 নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি পরবর্তী ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।